দীর্ঘদিন ধরেই শুধুমাত্র রাজ্যের এবং দেশের মানুষের প্রতিবাদের ভাষা নয়, তার সঙ্গে সামাজিক যে দায় বা দায়িত্ব এইটা যথেষ্ট গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করেছে। আমরা বিগত দিনে দেখেছি যে প্রতিবাদী কলম পরিবার করোনাকালীন সময়ে দীর্ঘ সময় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির ধারাবাহিকভাবে আয়োজন করেছে দীর্ঘ সময় নিয়ে। পরবর্তী সময় সারা রাজ্যে ঘুরে ঘুরে প্রতিবাদী কলমের পরিবারের যে অন্যতম কর্ণধার অনল রায়চৌধুরীর নেতৃত্বে সারা রাজ্যে ঘুরে ঘুরে বস্ত্র বিতরণ করা হয়েছে দুস্থদের মধ্যে, যাদের প্রয়োজন তাদের মধ্যে। এইটা তাদের আরেকটা অন্যতম প্রয়াস এই প্রতিবাদী কলম পরিবারের, যে আজকে থেকে প্রতিদিন ন্যূনতম 300 মানুষকে বিনে পয়সায় দুপুরের একটা খাবারের বন্দোবস্ত করেছে। এবং এই যে উদ্যোগটা, এটা সত্যিই একটা মহান উদ্যোগ। কারণ আমরা জানি আমাদের এই শহরে প্রচুর মানুষ আছে যারা কাজ করতে আসে, শ্রমিকের কাজ করতে আসে, শ্রম দিতে আসে বা নানান কারণে আসেন, কিন্তু একটা দুপুরবেলা একটু অন্ন খাওয়ার মতন পরিবেশ বা পরিস্থিতি বা তার আর্থিক সামর্থ্য থাকে না। তাদের কথা মাথায় রেখে প্রতিবাদী কলমের এই যে উদ্যোগ, এই উদ্যোগটা সত্যিকারের একটা মহান এবং মানবিক উদ্যোগ। আমি এই উদ্যোগে সামিল হতে পেরে বা আমাকে এই উদ্যোগে সামিল করার জন্য আমি নিজে আন্তরিকভাবে প্রতিবাদী কলম পরিবারকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাই। এবং পাশাপাশি আমি আশা করব যে আজকের এই যে কর্মসূচি প্রতিবাদী কলমের তরফ থেকে শুরু হয়েছে, এইটা অন্যদেরও, সমাজের অন্য যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে চায়, যুক্ত হতে ইচ্ছুক, যাদের সামর্থ্য আছে, তারা এটাতে উদ্বুদ্ধ হবেন এবং তারা আগামী দিনে এই যে কর্মসূচিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটু দায়িত্ব নেবেন বা আরেকটু আগ্রহী হবেন, এইটুকু আমি বলবো। এবং এই আশা রেখে আমি আশা করব যে আগামী দিনে এই যে উদ্যোগ, এই উদ্যোগটা আরও বড় আকারে সারা রাজ্যের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। মূলত এই রাজ্যের বিশিষ্ট সংবাদপত্র প্রতিবাদী কলম PB24 প্ল্যানেটিস্ট, যিনি কর্ণধার অনল রায়চৌধুরীর উদ্যোগে ওনার ব্যক্তিগত প্রয়াসে আজকে থেকে একটা বড় ধরনের একটা যুগান্তকারী পদক্ষেপ উনি নিয়েছেন, অন্নমঙ্গল নাম করে, যে বিনে পয়সায় প্রতিদিন মানুষকে খাওয়াবেন দুপুরে। তো এটা এই রাজ্যে এরকম ছিল না। একটা সময় ছিল কেউ হয়তো মিনিমাম টাকা নিত, মিনিমাম অর্থ নিত, কিন্তু ফ্রিতে একদম উনি এটা চালু করেছেন। তো এটা একটা বিশাল পদক্ষেপ। আমরা সবাই জানি যে অন্নদানের মতন বড় দান হয় না এই পৃথিবীতে। তো এটা একটা সমাজের প্রতি ওনার একটা মেসেজ, যে উনি শুধু কাগজটাই করেন না, উনি একটা মেসেজ দিয়েছেন যে কিভাবে সমাজের পাশে দাঁড়াতে হয়, কিভাবে যারা দুস্থ আছেন তাদের পাশে দাঁড়াতে হয়। এটার থেকে সবার একটা শিক্ষা নেওয়া উচিত, যে সমাজের কাজ করার জন্য যে ওনার যে প্রয়াস, উনি এর আগেও বিভিন্ন জায়গাতে, গন্ডাছড়া বিভিন্ন জায়গাতে উনি এইসব সামাজিক কাজ করেছেন। তো এটা আমার কাছে মনে হয় আমাদের কাছে একটা, সবার কাছে একটা শিক্ষণীয়, যে সংবাদপত্র করার পাশাপাশি এবং কিভাবে মানুষের জন্য কাজ করা যায়, এটা আজকের ঘটনা থেকে এটা সবাই শিখবে আমি মনে করি। আমি তো ব্যক্তিগতভাবে শিখেছি এবং সবাইকে বলবো যে আপনারা আসবেন, দুপুরবেলা প্রতিদিন থাকবে, দুপুরবেলা 1টা থেকে শুরু হবে এবং এটা কন্টিনিউ। অন্নমঙ্গল যে নামটা, এই নাম থেকেই মানে আমার মনে হয়েছে যে এটা একটা অভিনব নামাকরণ, যে প্রতিবাদী কলম পত্রিকা প্রতিনিয়ত তাদের শিরোনামে যে ঝলক দেখায়, এই ধরনের একটা কর্মসূচি, এর থেকে মানে মনে হয় যে একটা সৃষ্টিশীল কিছু হচ্ছে। তো একটু আগে আমাদের প্রেস ক্লাবের মাননীয় সভাপতি প্রণব সরকার বলছিলেন যে গোটা দেশের সাংবাদিকতার ইতিহাসে এরকম নজির আর আছে কি না জানা নেই আমাদের, যে একটা সংবাদপত্র প্রতিষ্ঠান এবং সংবাদ মাধ্যম এই জাতীয় একটা কর্মসূচি আয়োজন করছে, যেখানে প্রতিদিন 300 জনকে যে ডিম, ভাত এবং যে আমাদের শুকনো মাছ, এটার তরকারি, এটা প্রতিটি জনকে দিচ্ছে। এই পথ চলতি মানুষ এখান থেকে পাবেন। এই ধরনের অভিনব আয়োজন গোটা দেশে আছে কিনা আমার জানা নেই। অনলদাকে এই জন্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং যে কোনো প্রয়োজনে আমরা যাতে পাশে থাকতে পারি। আমার বিশ্বাস সমাজের অন্যান্য অংশের মানুষেরা প্রত্যেকেই প্রতিবাদী কলম পত্রিকার এই আয়োজনে পাশে যেমন থাকবেন, এছাড়া ব্যক্তিগত বা সমষ্টিগত উদ্যোগে আরও আলাদা আলাদা স্থানেও তারা এই জাতীয় আয়োজন করে আমাদের যারা
শ্রমিক ভাইয়েরা আছেন যারা প্রতিনিয়ত পরিশ্রম করেন, অথচ যে রোজগারটুকু হয় এটা দিয়ে তারা যদি হোটেলে খান একটা বড় টাকা চলে যায়। অনলদার এই আয়োজন থেকে তারা যদি সামান্যতম উপকৃত হন এবং অনলদা পত্রিকায় যে প্রতিবাদী কলম পত্রিকা একটা ক্যাপশন দিয়েছিলেন, অন্নই ঈশ্বর। সত্যি অন্নই ঈশ্বর, অন্যের জন্যই যত এই পরিশ্রম করা, যত কিছু করা। তো এই আয়োজন সাফল্যমণ্ডিত হবে, আমাদের জ্ঞান চক্ষু খুলে যাবে, এ আমার বিশ্বাস। প্রতিবাদী কলম এবং PB24 প্ল্যানেটিস্ট পরিবারের পক্ষ থেকে আমরা আজকে থেকে আমাদের এই অন্নমঙ্গল কর্মসূচি শুরু করেছি। আমাদের শ্রদ্ধেয় এডিটর অনলয় চৌধুরী মহোদয়ের একান্ত ব্যক্তিগত উনি একটা ইচ্ছা প্রকাশ করার পর থেকে আমরা এই উদ্যোগটা শুরু করেছি। আমরা চাই কেউ যাতে না খেয়ে থাকুক, এটি আমাদের এডিটারের ওনারও ইচ্ছা এবং আমাদেরও এটি পুরো পরিবারের আমাদের ইচ্ছা। এই উদ্যোগটি আজকে আমাদের শুরু করছি এবং এটা গোটা ত্রিপুরার মধ্যে আমরাই একটা নজির যে কোনো সংবাদপত্র প্রতিষ্ঠান, কোনো মিডিয়া হাউস এভাবে সবার জন্য খাবারের ব্যবস্থা করছেন। এটা আমাদেরই প্রথম উদ্যোগ এবং আমরাই শুরু করছি এবং আমরা আশা করছি এই ধরনের উদ্যোগ আরও অনেকেই নেবেন, আমাদের দেখে আরও অনেকেই নেবেন। নিলে আমরা কেউ যাতে না খেয়ে থাকেন, আগরতলায় এবং সারা ত্রিপুরাতেই কেউ যাতে না খেয়ে থাকেন, অন্ততপক্ষে এটা যাতে হয়। কারণ খাবারের জন্যে আমাদের যত কাজ, যত পরিশ্রম, যত আন্দোলন সংগ্রাম সব কিন্তু এই খাবারের জন্য। তো এই খাবারটা যদি আমাদের ব্যবস্থা হয়ে যায় তাহলে আমাদের অনেক কিছু সহজ হয়ে যাবে এবং আশা করছি যে এই উদ্যোগটাতে আপনারা যারা আছেন সবাই পাশে থাকবেন, আমাদের পাশে দাঁড়াবেন এবং সঙ্গে থাকবেন এবং এই উদ্যোগে সবাই সুবিধা নেবেন, এটাই আমি সবার কাছে আশা করছি। নমস্কার। প্রথমত পিবি পরিবারের একজন সদস্য হিসাবে আজকের দিনটিকে আমি একটি অন্যরকম অন্য দিন বলে মনে করি এবং গত বেশ কয়েক বছর ধরে বা এই প্রতিবাদী কলম যখন সপ্তাহে একদিন করে বের হতো সেদিন থেকে আজ পর্যন্ত এই পত্রিকা তার লক্ষ্যে অবিচল। মাঝপথে বহু ঘাত প্রতিঘাত এবং বহু কিছু ঘটেছে, তারপরেও এই পত্রিকা তার লক্ষ্য থেকে এতটুকু বিচ্যুত হয়নি এবং আইনি লড়াই থেকে শুরু করে, মানসিক লড়াই থেকে শুরু করে এবং বিবেকবোধ জাগ্রত থেকে যে পত্রিকাটি প্রথম থেকে কাজ করে আসছে, আজও সেখানে কাজ করে রয়েছে দীর্ঘদিন ধরে। তার পাশাপাশি এই পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছে PB24 একটি টিভি চ্যানেল। এ রাজ্যের প্রায় প্রত্যেক মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এই টিভি চ্যানেল। তার সঙ্গে বেশ কয়েক বছর আগে সর্বশেষ এই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে প্ল্যানেটিস্ট, আরও একটি ইংরেজি পত্রিকা। এবং এই রাজ্যের বুকে তিনটি মাধ্যম একই পরিবার থেকে বা একটি জায়গা থেকে বের হওয়ার মতন দৃষ্টান্ত আর নেই এবং সেই পরিবারের আজ একটি নতুন সংযোজন, সেটা হচ্ছে অন্নমঙ্গল, যেটা দুপুর 1টা থেকে শুরু হবে। 300 জনের মধ্যে সেখানে খাবার বিতরণ করা হবে, প্যাকেট খাবার বিতরণ করা হবে। আমাদের যিনি সম্পাদক এবং এই পরিবারের যিনি কর্ণধার বা অভিভাবক শ্রদ্ধেয় অনল রায় চৌধুরী, তিনি বলেছেন যে এই কর্মসূচি বা এই উদ্যোগ চলতে থাকবে এবং যতদিন পর্যন্ত চালানো সম্ভব ততদিন পর্যন্ত চলবে। এবং আমি বিশ্বাস করি এই রাজ্যের মানুষের কাছে বা এই রাজ্যের দর্শক পাঠকদের কাছে যে কথাগুলো আমরা বরাবরই বলি যে এই পরিবার আপনাদের প্রত্যেকের জন্য, আমরা সেদিক থেকে বলছি যে এই পরিবারের আজকের আয়োজন আপনাদের সেই সাধারণ মানুষের জন্য যারা দুপুরের একবেলা এতটুকু খাবার তুলে দেওয়ার মতন প্রয়াস আমরা নিয়েছি এবং যারা গ্রহণ করেছেন তাদের জন্য এই আয়োজন। আপনারা প্রত্যেক দিন আপনারা আসবেন এবং প্রতিদিন দুপুর 1টায় আসবেন এবং খাবার গ্রহণ করবেন, এই প্রত্যাশা রইল। যখন করোনা পরিস্থিতিতে আমরা যখন প্রায় ঘরবন্দি প্রত্যেকে এবং আমরা যখন বলা যেতে পারে আমাদের যে কাজকর্ম, দৈনন্দিন যে কাজকর্ম সেটা স্বাভাবিকভাবে চলছিল না, তখন কিন্তু টানা কর্মসূচি বা মেগা কর্মসূচির হিসাবে সেই রক্তদান শিবির করা হয়েছিল এবং সেই রক্তদান শিবির বলা যেতে পারে এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল করোনা পরিস্থিতিতে। তার পাশাপাশি বিভিন্ন সময়, যেটা নাইসিংপাড়া হোক বা অন্যান্য সময় হোক, বন্যা পরিস্থিতি হোক, সেখানে বিভিন্ন সময় পোশাক তুলে দেওয়া বা নানা যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো এই পরিবার জারি রেখেছে। আমার বিশ্বাস আগামী দিনও
মানুষের পাশে থেকে এই সংবাদপত্র সংবাদ মাধ্যম কথা বলে এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারে আগামী দিনও থাকবে বলে আমার বিশ্বাস। বাবু, আপনি বিশ্বাস যে আমরা সাধারণত অনুকরণ করি বা শিখি, একজন থেকে অন্যজনের মধ্যে বিষয়গুলো যায়। আমরা মনে করি যে উদ্যোগ সেটা সামান্য বা আমাদের মতন করে আমরা অনন্য একটা দৃষ্টান্ত রাখতে পেরেছি। অনেকে তাতে এগিয়ে আসবেন এবং সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে সহযোগিতা করবেন বলে আমাদের বিশ্বাস রয়েছে। প্রশংসনীয় উদ্যোগ, বলিষ্ঠ এক উদ্যোগ। এইরকম মানসিকতা নিয়ে এইরকম ক্ষুধার্ত মানুষকে দেওয়া, খাবার দেওয়া দুপুরবেলা বিনা পয়সায় সাংঘাতিক ব্যাপার, প্রশংসনীয় ব্যাপার, প্রশংসনীয় উদ্যোগ। যেটা প্রতিবাদী কলম, PB24, প্ল্যানেট ইস্ট যেই সিদ্ধান্ত, কর্ণধার অনল রায় চৌধুরী যেই সিদ্ধান্ত নিয়েছেন এবং যেইভাবে করে যাচ্ছেন এবং করবেন প্রত্যেক দিন, আমি তার অসম্ভব ভূয়সী প্রশংসা করি এই উদ্যোগের। 9ই নভেম্বর প্রতিবাদী কলমের পক্ষ থেকে যে একটা উদ্যোগ নিয়েছে তাদের পরিবার, কিন্তু এটা অত্যন্ত ভাগ্যজনক। সাধারণ মানুষ রিক্সা এবং বিভিন্ন প্রতীক চালাইয়া পেটটা নির্ভর করে, তারা এই দুপুরবেলা একটা খাবার এখানে প্রতিদিন একটা সময়ে পাইব। এতে করে এটা অত্যন্ত আনন্দদায়ক। আর্টিস্ট মিলে আজকের এই শুভ দিনে যে উদ্যোগ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করছি এবং আগামী দিনে ওনার এই উদ্যোগটা আরও বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে চালিয়ে যাবেন এবং ওনাকে দেখে অন্যরাও উৎসাহিত হয়ে এই শুভ উদ্যোগে এগিয়ে আসবেন বলে আমরা একান্ত আশাবাদী। এই আয়োজন তো মহতী আয়োজন। ভুখা মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার যে প্রয়াস, এর কোনো তুলনা হতে পারে না। বিবেকানন্দ বলেছেন, আমি যখন একটা ক্ষুধার্ত কুকুরকে খাবার দিই, পৃথিবীর মধ্যে এটাই হয় সবচেয়ে বড় ধর্ম। কাজেই পিছিয়ে পড়া, দুর্বল এবং ক্ষুধার্ত মানুষের জন্য যে অগ্রণী ভূমিকা নিয়েছে এই প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদক শ্রী অনল রায় চৌধুরী মহাশয়, তার এই মহতী উদ্যোগকে আমি অভিনন্দন জানাই। তার এই মহৎ কাজ দেখে সমাজের অন্যান্য অংশের মানুষও উদ্বুদ্ধ হবে, এটাই আমি আশা করি।